খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার পথে যাত্রা করেছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। নতুন এই রুটে 212 কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি যাত্রীদের সাশ্রয় হচ্ছে সময় ও ভাড়া। দীর্ঘদিনে প্রত্যাশিত নতুন এই রুটে ট্রেন চলাচলে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ। আর রেল সেবাকে লাভজনক ও সময়োপযোগী করতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন রেলপথ উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন এম.আর. আসাদ। পদ্মা সেতু হয়ে খুলনা ঢাকা রুটে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস নামে। ট্রেনটি 553 জন যাত্রী নিয়ে সকাল 6টায় ঢাকার উদ্দেশ্যে খুলনা রেল স্টেশন ছেড়ে আসে। নতুন এই রুটে খুলনা ঢাকার দূরত্ব 10 ঘন্টা থেকে কমে নেমে এসেছে প্রায় 4 ঘন্টায়। এতে বেশ উৎফুল্ল উদ্বোধনী ট্রেনের যাত্রীরা। আমরা খুব আনন্দ পাচ্ছি, ট্রেনে যেতে খুব সুবিধা, ট্রেন জার্নিটা ভালো আর ভাড়া কম। আমরা অল্প সময়ের ভিতরে ঢাকায় জার্নি করতে পারতেছি, আবারই অল্প সময়ের মধ্যে আসা যাওয়া করতে পারবো, এর জন্য আমাদের সবার সুবিধা হয়েছে। জাহানাবাদ এক্সপ্রেস নিয়ে পরিকল্পনা ও নিজের অনুভূতির কথা জানালেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক। যে রুটে আজকে ট্রেন চলবে সেটা মাত্র 198 কিলোমিটার, এটা 212 কিলোমিটার এটা দূরত্ব এটা হ্রাস পাবে। ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলির 7 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায় খানিকটা দেরিতে, প্রায় 10:30টায়। তারপরও দ্রুত পৌঁছাতে পেরে আনন্দিত যাত্রীরা। বাংলাদেশ রেলওয়েকে অসংখ্য ধন্যবাদ এত কম সময়ে আমাদের জন্য এত সুন্দর একটা রেলওয়ে ট্র্যাক আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং আমরা আসলে খুবই আনন্দিত। আমাদের কষ্ট হতো, টাকা লাগতো অনেক, এখন পদ্মা সেতু হয়ে ট্রেনে করে আসছি, খুব ভালো লাগছে। খুলনা থেকে নড়াইল, কাশিয়ানী এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। সহজে ঢাকা আসতে পারবো, আবার কেউ সকালে এসে অফিস করে বিকালে ফিরে যেতে পারতেছে। অনেকে পরীক্ষা দিতে আসে ঢাকাতে, পরীক্ষা দিয়ে আবার ব্যাক করতে পারবে দিনের দিন। যেহেতু কম টাইম লাগবে, তা এখন থেকে ট্রেনে যাতায়াত করবো আর কি। এর আগে রেল স্টেশনে জাহানাবাদ সহ 2টি এক্সপ্রেস ট্রেন উদ্বোধন ঘোষণা করেন রেলপথ উপদেষ্টা। মন্ত্রণালয়কে তিনি নির্দেশ দেন ব্যয় সাশ্রয়ী হয়ে রেল সেবাকে লাভজনক করতে। এই খরচ যদি কমানো না যায়, এই ব্যয় যদি কমানো না যায়, তাহলে আমাদের যে রেল সেবা দেওয়ার আমাদের প্রত্যাশা, সেটা আমরা পূরণ করতে সক্ষম হব না। যাত্রী সংখ্যা ও রাজস্ব বিবেচনায় রেখে ট্রেন স্টপেজ নির্ধারণ করা হবে বলেও জানান ফজল কবির খান। যেখানে যাত্রী বেশি হবে সেখানে গাড়ি থামবে। এম.আর. আসাদ, মোহনা সংবাদ। রাজস্ব পাওয়া যাবে।